আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইফতেখার আমির আলিফ, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকের টপিক হচ্ছে বেসিক টুলস ফর রোবোটিক্স। আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি ব্রেডবোর্ড, যাকে আমরা অনেক সময় প্রজেক্ট বোর্ডও বলে থাকি। ব্রেডবোর্ড ব্যবহার করে আমরা খুব সহজে একটি সার্কিট তৈরি করে ফেলতে পারি। ব্রেডবোর্ডে প্লাস সাইন দেখতে পাচ্ছি। প্লাস সাইন বরাবর সব গড় সিরিজে কানেকশন। ব্রেডবোর্ড হচ্ছে সোল্ডারলেস প্র্যাকটিস। ব্রেডবোর্ডে অনেক বেশি হোল দেওয়া থাকে, যার মাধ্যমে আমরা অনেক আইসি ইউজ করতে পারি। আমরা কোনো সার্কিট তৈরি করার আগে ডেমো সার্কিট বা টেস্ট পারপাসের জন্য ব্রেডবোর্ড ইউজ করে থাকি। এর মূল সুবিধা হচ্ছে এটি আমরা অনেকে বারবার রিইউজ করতে পারি। এর কারণে রোবোটিক্সের ক্ষেত্রে এই বোর্ডটি বড় ধরনের ভূমিকা পালন করে। জাম্পার ওয়্যার। আমরা যখন সার্কিট প্রোভাইডিং করি তখন বিভিন্ন ধরনের ওয়্যারিংয়ের প্রয়োজন হয়। এই ওয়্যারিং করার জন্য আমরা জাম্পার ওয়্যার ব্যবহার করে থাকি। জাম্পার ওয়্যার মূলত 3 প্রকার: মেল টু মেল, মেল টু ফিমেল, ফিমেল টু ফিমেল। এটা ডিপেন্ড করে আমরা কি ডিভাইস নিয়ে কাজ করছি, এটার হেডার পিন কেমন। মেল টু মেল জাম্পার ওয়্যারে 2 পাশে পিন থাকে। মেল টু ফিমেল জাম্পার ওয়্যারে এক পাশে পিন, অন্য পাশে হোল থাকে, যা চিত্র আমরা দেখতে পাচ্ছি। আবার ফিমেল টু ফিমেলে 2 পাশেই হোল থাকে। এই জাম্পার ওয়্যারের সুবিধা হচ্ছে রিকানেক্ট করতে পারি, মানে বারবার খুলে বারবার ব্যবহার করতে পারি। আরডিনো বোর্ড। আরডিনো একটি মাইক্রোকন্ট্রোলার বেসড ওপেন সোর্স প্ল্যাটফর্ম। আরডিনো সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে মাইক্রোকন্ট্রোলার কী জিনিস। মাইক্রোকন্ট্রোলার হচ্ছে একটি মাইক্রো কম্পিউটার। মাইক্রোকন্ট্রোলারের ভিতর কম্পিউটারের যাবতীয় হার্ডওয়্যার যেমন সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুটের সুবিধা সহ ইত্যাদি হার্ডওয়্যার থাকে। আরডিনোতে অনেক হোল থাকে, প্রতিটি হোলের কাজ ভিন্ন ভিন্ন। আরডিনোতে ক্ষুদ্র ইলেকট্রনিক্স যোগ করে এবং প্রোগ্রাম করে বিভিন্ন রোবোটিক্স প্রজেক্ট তৈরি করতে পারে। আরডিনোতে একটি মাইক্রোকন্ট্রোলার থাকে এবং একটি প্রোগ্রামিং পোর্ট থাকে। তাছাড়া পাওয়ার পোর্ট, ইনপুট আউটপুট দেওয়া থাকে। আরডিনোর কাজ হলো আমরা সহজে প্রোগ্রাম করে ব্যবহার করতে পারি। মাইক্রোকন্ট্রোলারের সাইজের ধরন অনুযায়ী শতাধিক আরডিনো বোর্ড হয়ে থাকে, যেমন আরডিনো উনো, আরডিনো মেগা, আরডিনো মিনি, আরডিনো ন্যানো ইত্যাদি। সোল্ডারিং আয়রন, যাকে আমরা বাংলায় তাতাল বলে থাকি। আমরা যখন রোবটের সার্কিট তৈরি করতে চাই বা বিভিন্ন তারের কানেকশন ডেভেলপ করতে চাই, তখন এই ধরনের সোল্ডারিং আয়রনের প্রয়োজন হয়। সার্কিটে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স আছে। এই ইলেকট্রনিক্সগুলো সংযুক্ত করার সময় আমাদের এই ধরনের সোল্ডারিং আয়রন দরকার পড়ে। সোল্ডারিং আয়রন মূলত গরম হিট দেয়, যার মাধ্যমে ইলেকট্রনিক্সে বিভিন্ন কম্পোনেন্ট সংযুক্ত করতে পারি। যে যত দক্ষ হবে সোল্ডারিংয়ে, সে তত সূক্ষ্ম সার্কিট বোর্ডে সোল্ডারিং করতে পারবে। এখানে সোল্ডারিং করার জন্য 3টি জিনিসের প্রয়োজন হয়: সোল্ডারিং লিড, সোল্ডারিং পেস্ট এবং রজন। সোল্ডারিং লিড, যাকে আমরা বাংলায় সোল্ডারিং রাংও বলে থাকি। সোল্ডারিং লিডটি মূলত নরম, একটু চিকন হয়ে থাকে। এতে 40% সীসা এবং 60% টিন থাকে। আমরা যখন সার্কিটে বিভিন্ন রকম কম্পোনেন্ট ঝালাই করতে চাই, তখন ঝালাই করার সময় নরম পাতলা তারের মতো একটি জিনিস ইউজ করে, সেটি মূলত সোল্ডারিং লিড, যেটি হিটের মাধ্যমে গলে গিয়ে সোল্ডারিংয়ের কাজ সম্পূর্ণ হয়। সোল্ডারিং পেস্ট সোল্ডারিং কাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সার্কিট সোল্ডারিংয়ের ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে। আমরা সার্কিটে যখন রাং দিয়ে সোল্ডারিংয়ের কাজ শুরু করি, তখন রাংটি খুব তাড়াতাড়ি গলে সোল্ডারিং হয়ে যায়। পরে আবার যদি সোল্ডারিং আয়রনটি ওই জায়গায় হিট দিয়ে গলাতে চাই, তাহলে হিটের কারণে সার্কিটটি পুড়ে যেতে পারে। যদি পেস্ট ইউজ করে ওই জায়গাতে, তাহলে সোল্ডারিংয়ের কাজটা সুন্দরভাবে করা যাবে। রজন
মূলত তৈরি করা হয় গাছের কষ থেকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে। সোল্ডারিং আয়রনের রজনেরও ভূমিকা রয়েছে। সোল্ডারিং লিড, সোল্ডারিং পেস্ট, রজন, এই তিনটি সোল্ডারিং আয়রনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গ্লুগান, গ্লুগান দিয়ে বিভিন্ন রকমের জিনিস জোড়া দেওয়া যায়। গ্লুগান বিভিন্ন ওয়াটের হয়ে থাকে। গ্লুগান ইউজের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস জোড়া দিতে পারি। গ্লুগানের জন্য গ্লু স্টিক লাগে। গ্লুগান মূলত একটি হিট দেয় এবং গ্লু স্টিকটি গলে বের হয়। সেন্সর, সেন্সর হচ্ছে অটোমেশন সিস্টেমের স্নায়ুকেন্দ্র। মানুষের সেন্সর যেমন চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক, তেমনি কন্ট্রোলিং সিস্টেমের মূল ইনপুট ডিভাইস বা প্রধান অনুভূতির উৎস হচ্ছে সেন্সর। রোবোটিক্সে কাজের ধরন অনুযায়ী বিভিন্ন রকম সেন্সর আছে, যেমন আইআর সেন্সর, আল্ট্রাসনিক সেন্সর, মোশন সেন্সর, পিআইআর সেন্সর ইত্যাদি। চিত্রে বেশ কয়েকটি সেন্সরের ছবিও দেওয়া আছে। টেম্পারেচার সেন্সর, হিউমিডিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, মেটাল সেন্সর, কালার সেন্সর। প্রত্যেকটির কাজও ভিন্ন ভিন্ন। ডিফারেন্ট টাইপ অফ মোটর, যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে আমরা সাধারণত মোটর বলে থাকি। এখানে আমরা বিভিন্ন রকম মোটর দেখতে পাচ্ছি। রোবোটিক্সে বেশ কিছু মোটর ইউজ করা হয় এবং প্রতিটি মোটরের কাজও ভিন্ন ভিন্ন। মাল্টিমিটার, মাল্টিমিটার একটি মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে আমরা ভোল্টেজ, রেজিস্টার, ক্যাপাসিটেন্স এগুলো মেজার করতে পারি। বিভিন্ন সাইজের মাল্টিমিটার বাজারে পাওয়া যায়। মাল্টিমিটারে দুই ধরনের কেবল থাকে, একটি পজিটিভ, একটি নেগেটিভ। এখানে যে রেড ওয়্যারটি দেখানো হয়েছে সেটি পজিটিভ এবং ব্ল্যাক ওয়্যারটি হচ্ছে নেগেটিভ। এই ডিভাইসের মাধ্যমে এসি এবং ডিসি দুই ধরনের কারেন্ট এবং ভোল্টেজ আমরা মেজার করতে পারি। ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যে কোনো রেটিং দেখতে পারবো এই মাল্টিমিটারে। এটি রোবোটিক্সের জন্য গুরুত্বপূর্ণ এবং ইউজেবল একটি ডিভাইস। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। কোনো কিছু কনফিউশন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন।